সকালবেলা ব্রাশ করতে করতে রাস্তায় এলাম, তো এসে এই পাতাটা নজরে পড়লো। ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই, কে কে এই পাতাটা খাও। এটার কিন্তু বাটা ভীষণই টেস্ট লাগে, পেঁয়াজ রসুন তারপর লঙ্কা দিয়ে। যাই হোক, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে চাটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। গতকালকে গরুর দুধ ছিল, তো এখন কড়াইতে লাল চা বানিয়ে তারপর ওই দুধের প্যানের মধ্যে ঢেলে দেব। তার কারণ হলো ওখানে অনেক দুধের সরটর আছে, আর যদি ওটার মধ্যে চা বানাতাম তাহলে ছাঁকুনির মধ্যে সব সরগুলো চলে যেত। এ হচ্ছে আমাদের গাছের লাউ শাক। গাছ কেটে দিয়েছে আজকে সকালবেলা, গাছ কেটে এই শাকগুলো নিয়ে এসছে। আজকে দুপুরে আর সকালের ভাত একবারে বসালাম। শরীরটা খুব একটা বেশি ভালো নেই, তো পরপর দুবার রান্না করতে ইচ্ছে করছে না। মানে খুব একটা ভালো নেই, মানে ভীষণই খারাপ শরীরটা। তো যাই হোক, আলু কুয়াশ দিয়ে একটা তরকারি করব আর ভেন্ডি ভাজা করব। কেটে কুটে রেডি করে নিয়েছি। তো সমুদ্রের বাবা বলল যে ভাজা তরকারি এসব হতে সময় লাগবে, তার চেয়ে বরং আমাকে একটা ডিমের অমলেট করে দাও আর তরকারিটা করে দাও। তো সেটাই করছি। ডিম ভাজলে তো আর একটা ভাজলে হবে না, কারণ ছেলে আছে, ছেলেরও তো খেতে ইচ্ছে করে, আমাদেরও খেতে ইচ্ছে করে। তো 4টে ডিম এনেছিল, 4টেই ভাজলাম। তো সর্বপ্রথমে ওকে একটা ভেজে দিয়ে নিয়েছি, তারপর বাকিগুলো আমাদের জন্য পরে ভেজেছি, রান্না টান্না হওয়ার পরে। 9টার মধ্যে কাজে বেরিয়ে যায়। আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। তো একটু সকাল সকাল বাড়ি থেকে বেরোতে না পারলে আবার আসতেও দেরি হয়ে যায়, সেজন্য চেষ্টা করে একটু তাড়াতাড়ি যাবার। তো যেদিন সকালে একটু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি সেদিন তো হয়ে যায়, আর যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন আমারও এই যে তাড়াহুড়ো লেগে যায়। হুম, তরকারি তো রান্না হলো, কিন্তু এই তরকারি দিয়ে তো আর দুপুরবেলা খাওয়া হবে না, এটা তো সকালবেলাই ফুরিয়ে যাবে। তো দেখি দুপুরবেলা আবার কি রান্না করি। তো সমুদ্র এখনই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে হাত মুখ ধুয়ে এলো। তো ওকে বললাম তোমার বাবার সাথে একটু ভাত খেয়ে নাও, বলছে না এত সকালে খেতে ইচ্ছে করছে না। তো বিস্কিট নিয়ে বসে পড়লো, পরে আমি কিছু একটা খাওয়াবো। ভাত ওই 10টার পরেই খাবে। তো এখন ভেন্ডি ভাজছি আলু দিয়ে। আমার কাছে তো বেশ ভালোই লাগে। সমুদ্রের বাবা আবার খেতে চায় না, বলে আমার একদমই ভালো লাগে না। মানে ও যেগুলো পিচ্ছিল জিনিস ওগুলো একদমই পছন্দ করে না। ভেন্ডি, তারপর পুঁই শাক, কচু, এসব আর কি পছন্দ করে না। তো ভাজাটা হয়ে গেছে, এটা হয়ে গেলে তারপর অন্যান্য কাজ আছে, ওগুলো সারবো। সেরে আবার দেখি দুপুরে একটা কি তরকারি করা যায়। তো এখন এলাম বারান্দাটা ধোয়ানোর জন্য। আকাশের পরিস্থিতিও ভীষণ খারাপ, তো সেই জন্য আজকে জামা কাপড় কাচিনি, না কেচে ভালোই করেছি। এই যে দেখো, বৃষ্টি নেমে পড়েছে। তো তারপরে এই যে স্নান টান করে এলাম এখন আবার দুপুরের জন্য রান্না করতে। একটা কাঁঠাল এনেছিল সমুদ্রের বাবা, তো সেটাকে কেটে রেখেছিল ওর ঠাম্মি। তারপর হলুদ দিয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। এখন খুবই শর্টকাট রান্না করছি, ভালো লাগছে না। শুকনো লঙ্কা বাটতে ইচ্ছে করলো না, কারণ শুকনো লঙ্কা বাটতে ভীষণই খাটনি হয়, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই বেটে তরকারি করছি। আর কাঁচা লঙ্কার তরকারি কিন্তু একদমই দেখতে সুন্দর হয় না, ওই সবুজ সবুজ কেমন একটা কালার আসে, ভালো লাগে না। তো আমরা সবসময় শুকনো লঙ্কা বেটে তরকারি করি, তো আমাদের মানে খাওয়ার থেকে বেশি চোখের পছন্দটা বেশি হয়ে গেছে। মানে দেখতে ভালো না লাগলে মনে হয় এটা খেতেও ভালো লাগবে না, এরকম একটা ব্যাপার আর কি। আর শুকনো লঙ্কা দিয়ে তরকারি করলে কিন্তু কালারটা এত সুন্দর আসে। আর তারপর আমরা তো গুঁড়ো মশলা একদমই খাই না। অনেকক্ষণ ধরে কাঁঠালগুলোকে কষিয়ে কষিয়ে তারপর গ্যাসে একটু গরম জল করে এখন এই যে জলটা দিয়ে দিলাম, তো হতে থাকুক। গতকালকের ভিডিওতে দেখেছিলে বেশ সুন্দর একটা চাল কুমড়ো এনেছিল, তো ওটা রান্না করব। কিন্তু তার আগে তরকারিটা হয়ে গেলে ছেলেকে ভাত খাওয়াতে হবে, ও টিউশন যাবে, টিউশনের টাইম হয়ে গেছে। তো দেখো তরকারিটা কেমন হয়েছে। যদি এটা শুকনো লঙ্কা দিয়ে করা হতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো দেখতে। তো এই যে এখানে চাল কুমড়ো কাটা আছে, তো এটা বসিয়ে দিয়ে তারপর আমি এই যে এখানে ওকে খাওয়াতে বসিয়েছি। খাওয়া দাওয়া করে তারপর ছেলে গেছিলো টিউশন, টিউশন থেকে এসে ওই যে দেখো সাইকেল নিয়ে গোল গোল ঘুরছে। এটা ওদের রোজকার একটা ডিউটি,
ওরা যে যেখানে টিউশন যায় সেখান থেকে এসে এই মন্দিরের এখানে গোল গোল ঘুরবে। তো আমিও ওদের সাথে সাথে একটু নদীর পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছি। সারাটা দিন মানে ঘরের ভেতরে থাকতে থাকতে ভালো লাগছিল না, তো ভাবলাম একটু হেঁটে আসি। তো যাচ্ছি, দেখো এখন বর্ষাকাল তো চারিদিকে সবুজে সবুজ হয়ে উঠেছে, আকাশটাই যে এরকম দেখতে লাগছে। তো নদীর পাড়ে এসে একটু দাঁড়ালাম, ভালো লাগছে, বেশ হাওয়া আছে আর গরমও পড়েছে কিন্তু খুব এখন। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই।